রব্বুল আলামিন ইরশাদ করতেছেন وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُسَبِّحُ তাসবিহ পাঠ করে আর রাত বজ্রপাত বিহামদিহি প্রশংসার সহ তাসবিহ পাঠ করে বজ্রপাত ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি এবং ফেরেশতা সমূহ কি কারণে আল্লাহ পাকের প্রশংসা সহ তারা তাসবিহ পাঠ করেন বজ্রপাত তাসবিহ পাঠ করে ফেরেশতা সমূহ তাসবিহ পাঠ করেন মিন খিফাতিহি তার ভয়ে আল্লাহ তাআলার ভয়ে বিজলির আমরা যে শব্দ করে মেঘের যে শব্দ আছে এই শব্দের সময় যখন আমাদের সিলেটি ভাষায় বাজ বজ্রপাত যেটা হয় এই বজ্রপাত কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে আল্লাহ পাক এখানে বলতেছেন যে ফেরেশতারাও তাসবিহ পাঠ করেন বজ্রপাত ও তাসবিহ পাঠ করে আমার প্রশংসা সহ কি কারণে করে মিন খিফাতিহি আমার ভয়ে তারা তাসবিহ পাঠ করে ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা আল্লাহ পাক বলতেছেন আল্লাহ আর তিনি গর্জনকারী বজ্র পাঠান ইউরসিলিস সাওয়াইকা রাসলামানি ইউরসিলা পাঠানো বজ্র পাঠান আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম বজ্র সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা গর্জনকারী বজ্র পাঠান ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ যাকে ইচ্ছা এর দ্বারা আঘাত করেন আর তারা ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ তারা আল্লাহর সম্বন্ধে ঝগড়া করতে থাকে وهو شديد المحال তিনি আল্লাহ শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন আমরা এক দোয়া শিখে নেই দোয়াটা হইল যখন মেঘে গর্জন করে তখন আমরা বিজলি যখন দেয় গর্জন করে তখন আমরা পড়তাম সুবহানাল্লাহি ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্জ্যটাকে অন্যদিকে সরাইয়া দেন মানুষের উপর থেকে সরাইয়া নেন এই শাব্দিক অনুবাদ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সমূহ নিয়ামত ফেরেশতা সমূহ মানব জাতির জন্য নিয়ামত কিন্তু বজ্রপাত যেটা এটা মানুষ জাতির জন্য নিয়ামত না এটা গজব এটা কি গজব এই রাত সম্পর্কে আজকে পুরো ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ বজ্রপাত কেন হয় মেঘের গর্জনের কারণে বজ্রপাত হয় মেঘ বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই নিয়ামত অনেক সময় গজবে রূপান্তরিত হয়
কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন পরের আয়াতে, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিগাল। তিনি ভয় ও আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে বিজলি দেখান। অন্ধকারের মধ্যে যখন আলো দেয়া হয় তখন মানুষের অন্তরে আশা জাগে না যে এই তো ফর্সা হয়ে গেছে। আর যখন অন্ধকারে নিমজ্জিত করা হয় তখন মানুষ ভয় পায়। আল্লাহ পাক সে কথা এটা বলতেছেন, অন্ধকারে থাকলেই ভয় আর ফর্সাতে থাকলেই জয়। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিগাল। বান্দারে, আমি তোমাকে ভয় ও আশা সঞ্চার করার জন্য বিজলি দেখাই। ওয়া ইউনশিউস সাহাবাস সিগাল, এবং তিনি আল্লাহ পাক বারকা, তিনি বাড়ি মেঘমালা সৃষ্টি করেন। জমিন থেকে পানি সমূহ উঠাইয়া নেওয়া হয়, যখন উঠাইয়া নেওয়া হয় তখন আকাশের মধ্যে মেঘমালা মেঘ রূপে রূপান্তরিত হয়, তারপরে বৃষ্টি হয়ে জমিনের মধ্যে আল্লাহ পাক ডালেন। যখন মেঘ হয়ে উপরে উঠানো হয় তখন এই মেঘে মেঘে ধাক্কা লেগে গর্জন সৃষ্টি হয়, এই গর্জনের ভিতর থেকেই বজ্রপাত হয়। বজ্রপাত হওয়ার কারণ কি? বজ্রপাত হওয়ার একটাই কারণ, আমরা আল্লাহকে ভুলে গেছি। এই দুই হাত দিয়ে কামাই রুজি করেছি, এই দুই হাত দিয়ে রুজি করেছি, এজন্য আল্লাহ পাক আমাদেরকে গজব দ্বারা আচ্ছাদিত করতেছেন। আমরা দুই হাত দিয়ে কিভাবে আমরা কামাই করি সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর মুসিবত নেমে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের দুই হাত দিয়ে যে কৃতকর্ম করেছ, এই কৃতকর্মের কারণেই তোমাদের উপর মুসিবত নেমে আসে। ওয়া ইয়াফু আন কাসীর, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত দিয়ে তোমরা যে কামাই করেছ, কৃতকর্ম করেছ, এই কৃতকর্মের পরেও রব্বুল আলামিন এই সমস্তকে উপেক্ষা করে তোমাদেরকে বাঁচান, খাওয়ান, পানি পান করান। সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আল্লাহ পাক বান্দাবান্দির পাপ কার্য করার পরেও পাপকে উপেক্ষা করে রব্বুল আলামিন আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ পাক যদি চাইতেন তাহলে আমাদেরকে সমূলে ধ্বংস করতে পারতেন, কিন্তু আমাদেরকে সমূলে আল্লাহ পাক ধ্বংস করেন না। তার কারণ আছে, ইনশাআল্লাহ বলব। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে।
আল্লাহর সাথে ওয়াদা করার পরে বান্দাবান্দিরা যখন আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে তখন রব্বুল আলামিন বান্দাবান্দিকে গজব তাদের উপরে ঢেলে দেন। উম্মতে মুহাম্মাদের উপরে সরাসরি গজব ঢালা হয় না, বরং পরোক্ষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর গজব ঢেলে দেন। প্রত্যক্ষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর গজব ঢেলে দেন না। কি কারণে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে সরাসরি গজব দেন না? কারণ একটা মাত্র কারণ, আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করেছেন, হাবিব আপনার উম্মতদেরকে আমি গজব দিয়ে মারব না, গজব দিয়ে মারব না। এই একটা জায়গায় রব্বুল আলামিন অফ হয়ে গেছেন যে আমাদেরকে, আমরা তো উম্মতে মুহাম্মদী, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে মারতেছেন। পূর্ববর্তী অনেক জাতি, অনেক গোষ্ঠীকে, অনেক সম্প্রদায়কে রব্বুল আলামিন গজব দিয়ে একবারে সমূলে ধ্বংস করে দিয়েছেন। যেগুলোর কথা, যেগুলোর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন। এই যে আয়াত পড়িলাম আমি আপনাদের সম্মুখে, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, মানুষের উপর বজ্রপাত তখন হয় যখন মানুষ বান্দাবান্দীদের পাপ বেড়ে যায়, তখন এই জাতির উপরে, এই সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করেন। বজ্রপাত কিন্তু গজব, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত না, গজব। এই গজব সম্পর্কে আমরা উদাসীন, যে যার মতো চলি, যে যার মতো জুলুম নির্যাতন করি, যে যার মতো হিংসা করি, যে যার মতো অপরের সম্পদ আমরা মেরে খাই, ব্যাংক চুরি করি, ডাকাতি করি, আমরা পরের জমি মারি, ভাইয়ের জায়গা জমি দখল করি, বোনের সম্পত্তি বুঝিয়ে দেই না, এই সমস্ত কারণে আমাদের উপর গজব নেমে আসে। গজব আমাদের কৃতকর্মের ফল, কৃতকর্মের ফল। এই যে কয়েকদিন আগে তীব্র তাপদাহ পেল, অতিষ্ঠ গরম, এই গরম নেয়ামত না গজব? গজব। এটা কি কারণে হয়েছে? এই দুই হাতের কামাই, দুই হাতের কামাইয়ের কারণে গজব এসেছে। আমি আমার নিজস্ব কথা বলছি না, রব্বুল আলামিন বলতেছেন, যখন কোন সম্প্রদায়ের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান তখন তীব্র তাপ দেন, গরম তাপ দেন, বৃষ্টিমালা দেন, তুফান দেন, জলবৃষ্টি দেন, সাইক্লোন হয়, মহাপ্লাবন হয়, বন্যা হয়, খরা হয়, দুর্ভিক্ষ হয়, রক্তপাত হয়, অনেক কিছু হয়ে যায় যখন কোন সম্প্রদায়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান। কি কারণে নারাজ হন? আমরা আল্লাহ পাকের গোলামি করি না, আল্লাহ পাককে ভুলে আমরা নিজের ইচ্ছা মতো চলাফেরা করি, কুরআনুল কারীম মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করি না, আমাদের দেশ পরিচালনা হয় না, আমাদের সমাজ পরিচালনা হয় না, আমাদের মহল্লা পরিচালনা হয় না, কুরআন মোতাবেক আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার পরিচালনা হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর গজব দান করে। এই গজব থেকে বাঁচতে হবে নাকি? গজব থেকে বাঁচতে হলে ইচ্ছা মতো ঘুরলে হয় না, ইচ্ছা মতো ঘুরলে গজব চলে যাবে না, ঠিক হতে হবে। কুরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে, সমাজকে পরিচালনা করতে হবে, তখনই শান্তি ফিরে আসবে, তখনই শান্তি ফিরে আসবে। আমাদের মতো না, পূর্ববর্তী অনেক ঘটনা সমূহ আছে। আল্লাহর গজব সম্পর্কে যদি সারাদিন আলোচনা করা হয়, আলোচনা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যাদের উপর গজব দান করেছিলেন
গজব দিয়েছিলেন, তাদের মধ্য থেকে একজন মাত্র একটি সম্প্রদায়ের কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। উদাহরণস্বরূপ কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি যখন কোন সম্প্রদায়ের উপর অসন্তুষ্ট হয়ে যাই, আমার অবাধ্য হয়ে যায়, আমার বান্দা বান্দিরা যখন আমার সাথে ওয়াদা ভঙ্গ করে, তখন আমি তাদেরকে গজব দ্বারা বেষ্টন করে দেই। কিন্তু উম্মতে মুহাম্মদীকে আমি সরাসরি গজব দেই না। পূর্ববর্তী এক সম্প্রদায় হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ফেরাউন আর মুসা আলাইহিস সালামের ঘটনা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বললেন, মুসা আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বললেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর গোলামি করো, আমি মুসাকে তোমরা নবী হিসেবে মানো। যখন আল্লাহর নবী ডাক দিলেন, তখন তার কওমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করা শুরু করলো, মস্করা করা শুরু করলো যে আল্লাহর নবী দিনের দাওয়াত দিচ্ছেন, তারা তা প্রত্যাখ্যান করলো। কিছু সংখ্যক মানুষ বনি ইসরাইল নামে মুসা আলাইহিস সালামের দলভুক্ত হলো, ঈমান আনয়ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদগামীদেরকে পথে আনার জন্য, সত্য দিনের পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। তার মধ্যে মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দান করলেন, একটা লাঠি দিলেন। এই লাঠিটা হাত থেকে ছাড়লে সর্প হয়ে যায়, এই লাঠিটা হাত থেকে ছাড়লে সর্প হয়ে যায়, হাত দিয়ে ধরলে লাঠি হয়ে যায়। ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, রে ফেরাউন, তুই ঈমান গ্রহণ কর, খোদাই দাবি করা বন্ধ কর, এক আল্লাহকে আল্লাহ মান, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ফেরাউন মুসার কথা প্রত্যাখ্যান করলো, নিদর্শন দেখতে চাইলো, ফেরাউন মুজিজা দেখতে চাইলো, নবীর কাছ থেকে মুজিজা জানতে চাইলো। মুসা আলাইহিস সালাম হাত থেকে লাঠিটা ফেরাউনের রাজ দরবারে ছেড়ে দিলেন, সাথে সাথে মুসার লাঠিটা সর্প হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দেখে ফেরাউনের বাহিনীরা তারা চিন্তা করলো, এটা সবচাইতে বড় জাদুকর মুসা, জাদু ছাড়া আর কিছু নয়। তারাও জাদুবিদ্যা পারদর্শী ছিল। ফেরাউনের দলবল বনি ইসরাইলরা জাদুবিদ্যায় পারদর্শী ছিল বিদায় তারাও মুসা আলাইহিস সালামের সাথে তারা জাদুবিদ্যায় দিয়ে তারা প্রতিবাদ করতে লাগলো, প্রতিযোগিতা করতে লাগলো। দেখা গেল মুসা আলাইহিস সালামের যে সাপ লাঠি, যেটা তাদের সব সাপগুলোকে খেয়ে ফেলছে, কোনো কাজে আসছে না। এমন অবস্থা হইল মুসার লাঠি, মুসার যে সর্প আছে, এই সর্প দেখা যায় যে রাজপ্রাসাদে যারা আছে সবাইকে একসাথে গিলে ফেলবে। তারা মুসা আলাইহিস সালামের কাছে আবদার করলো যে, মুসা, তোমার সর্পটা তুমি সামলাও, নাইলে আমাদেরকে মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম লাঠিটা ধরে ফেললেন, সর্পের গায়ে যখন ধরলেন লাঠি হয়ে গেল। তারা মুসা আলাইহিস সালাম, বিভিন্ন ঘটনা আরো আছে। মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে দিতে যখন ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, আমি এবং আমার ভাই হারুন ব্যতীত আর কারো দায়িত্ব আমি নিতে পারবো না, কাউকে আমি বুঝাতে পারতেছি না। মালিক, তুমি একটা ব্যবস্থা করো, একটা ব্যবস্থা তুমি করো। আল্লাহ বললেন, রে মুসা, তাহলে তুমি
বনি ইসরাইল তোমার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে এই তিহ এলাকা থেকে তুমি বের করে নাও। প্রথম যে গজব ফেরাউন বাহিনীর উপর এসেছিল, তিহ নামক অঞ্চল থেকে সকল বনি ইসরাইলকে বের করা হলো। মুসলমান যারা, কাফির মুশরিক যারা ছিল, 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলদের লোকদেরকে 40 বছর এই গ্রামের ভিতরে, এই তিহ অঞ্চলের ভিতরে তাদেরকে ঘুরাইলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গ্রামের পাশে দিক তারা অঞ্চলে একবারে উপকূলে পৌঁছে যায় বের হওয়ার জন্যে। রব্বুল আলামিন যখন তারা এই অঞ্চলের একবারে তীর পার্শ্বে অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্রেইনকে, তাদের মাথাকে আবার ঘুরাইয়া দেন। অর্থাৎ এই অঞ্চল থেকে 40 বছর পর্যন্ত কোন কাফির মুশরিক বেদিনরা এই অঞ্চল থেকে বের হতে পারে নাই, জায়গার মধ্যে ঘুরাইছে। দেখেন কি রকম অশান্তি। আপনি যদি খাদিমপাড়া থেকে বের হয়ে যেতে চান, আর 1 নাম্বার রোড তো শেষ সীমানা, ওই 1 নাম্বার রোডে গিয়ে যাওয়ার পরে যদি আপনি রাস্তা হারাই ফেলেন, আবার যদি ফিরে জায়গায় আসেন, চিন্তা করেন 1 বার 2 বার 3 বার এভাবে আপনি করবেন, 4th নম্বর বার কিন্তু আর মাথায় ধরবে না, ঠিক কিনা? 4th নম্বর বার আর হবে না। 1 দিন না 2 দিন না, তাদের উপরে এই গজব এসেছিল 40 বছর পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। 40 বছর পর্যন্ত তাদের উপর এই গজব আল্লাহ পাক দিয়ে রেখেছে। এরপরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব থেকে রেহাই দিলেন। দেওয়ার পরে তারা ওয়াদা করলো, তওবা করলো, রে মুসা আমরা আর কোনো অপরাধ করব না, তোমার মালিকের কাছে, তোমার আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার আল্লাহ আমাদেরকে গজব থেকে রেহাই দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ গজব থেকে রেহাই দিলেন। দেখা গেল তারা যে মুসার সাথে ওয়াদা করেছিল, ওয়াদা তারা রক্ষা করে নাই, তারা আবার যেই সেই জায়গায় তারা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, দেখো তোমরা আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছো, আমার অবাধ্য হয়েছো, দাঁড়াও আমি তোমাদের জন্য আরেকটা আযাব গজব পাঠাইতেছি। কি গজব পাঠাইলেন? আল্লাহ পাক বলতেছেন, فأرسلنا عليهم الطوفان। তুফান দেনি দেওয়া সাবর মাতুন না কানে তুফান দে না নি, আমরা তুফান দে যে ও তুফান আল্লাহ পাকে পাঠাইল। তুফান তুফান মানে হইল খুব বেশি জড় বৃষ্টি, প্রবল বেগে যে 164 কিলোমিটার বেগে বৃষ্টি হইব, বুঝছেন না নি? আমরা দেশে তো মনে হরকা নদী বন্দর যেগুলো আছে কয়েকটা সংকেত দেয়, 8, 9, 10, 11টা সংকেত দেয়। আর আল্লাহ পাকে কইছেন ইটা 1, 2 বন্দর নাইবা, সারাটা জাতির মধ্যে আমি তুফান ফাটাইয়া দিলাম তোমরা আমার অবাধ্য হওয়ার কারণে। ইয়া এমন অবস্থা হইল, এমন বাড়িঘর যা আছে সারা লইয়া যান, সব লইয়া যান। এখন কিতা করতা ফেরাউনে, কিতা করতো তার তো আর ইলমে ধরেন না, কি হে তো মেঘও দেওয়াই দে, তুফানও দেওয়াই দে, বন্ধ করাইলে, এখন আর কোনো হলে খাওয়া মন না, এখন কি করবে? ফেরাউন মূসার কাছে যায়, গিয়ে বলে, রে মূসা আমি তোমার কাছে সারেন্ডার, আমি তোমার কাছে সারেন্ডার হয়ে গেলাম, তোমার রবের কাছে দোয়া করো এই গজব তাকিয়া তাই যেন আমরা রেহাই দেন, আমরা তোমার উপরে ঈমান গজবের ফরফরেও আমরা আনিলাইম। তো বড় বেঈমান, চিন্তা করেন। নবীর লগে ওয়াদা মানে আল্লাহর লগে ওয়াদা, নবীর লগে ওয়াদা মানে আল্লাহর সাথে ওয়াদা। আল্লাহ তুফান হরাইয়া দিলেন।
আবার দুনিয়াটা স্বাভাবিক হইল। ও দেখা যায় তারা আল্লাহর লগে ওয়াদা ভঙ্গ করলো, নবীর লগে ওয়াদা ভঙ্গ করলো, করিয়া তারা রো আবার মূর্তি পূজা করে, ফেরাউনে তার খুদাই দাবি করে। মুসা আলাইহিস সালামে হইলে আল্লাহ ই যাতায়ও তারা ঠিক হয়েছে নি, আমরা দেশে যাতা আয় না, যাতা আইছে না নি, ও কয়দিন আগে তুফান জোর তুফান আইয়া গেছে না, এর বাদেও আমরা ঠিক হইনি। যাতা আমরা খাইতে খাইতে ঠিক হইয়ার না। আল্লাহ চাইলে তো ফেরাউনের বাহিনী লেখান আমরা রে তুফান দিয়া মারি লইতে পারতো সারারে, পারতো না দিন, কিন্তু আল্লাহ একটা জায়গা আটকি গেছে। আমি কইছি আগে নবীর লগে হাবিবর লগে ওয়াদা করে লেছেন যে আপনার উম্মত রে আমি সরাসরি গজব দিয়া মারতাম না, ও জায়গা আটকি গেছেন আল্লাহ। নাই আল্লাহ আমরা যেটা করি আর আল্লাহ বাতাসে উড়াইয়া নিতে গিয়াছি, আমরা যেটা অপরাধ করি আর আল্লাহর জমিনের মধ্যে দুইও হাত দিয়ে যেটা খামাইয়া বিআইদি আনফুসাকুম, আমরা যেটা খামাইয়া। ফেরাউনের বাহিনী সময় কমে গেছে, আমি সংক্ষিপ্ত করে লইলাম। ফেরাউনের বাহিনী এটা মানল না, না মানিয়া আবার তারা পূর্বের কৃতকার্য কর্ম শুরু করলো। আল্লাহ কইলা থামো, আমি ফাটাইয়া পঙ্গপাল দানও একটা ফুকা সবুজ সবুজ দেখছেন জানি, এটা দান খাইলাই ও ওটা আল্লাহ পাকে ফাটাই। এটা এক জমিনও নাই, পুরা অঞ্চলের মধ্যে আল্লাহ পাকে পঙ্গপাল ফাটাইয়া দিল। কুরআন শরীফ আল্লাহ পাকে ফরমাইরা, আমি নিজে হইয়ার না। ইটা সারা খাদ্য খাইয়া এখন পুরা মিশরের মধ্যে দুর্ভিক্ষ আইল। এবং কোনো হলে তারা পঙ্গপালগুন হরাইতে পারেন না। আল্লাহর কাছে আবার তারা মুসার কাছে গেলা, মুসা আলাইহিস সালামের দোয়া করলা, এটাও থেকে আল্লাহ পরিত্রাণ তারারে দিলা। এর বাদেও তারা ঠিক হয়েছে। কটা গেল? তিনটা। এর বাদে আল্লাহ ফরমান তোমরা ঠিক হইতে না রে ফেরাউনের বাহিনীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আরেকটি গজব পাঠাচ্ছি, আরেকটি গজব। ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, আমরা জানি শুধুমাত্র মহিলাদের মাথায় উকুন হয়, উকুন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে এমন ভাবে উকুন দিয়ে দিলেন, উকুন দিয়া দিলা, এখন হুতিয়াও শান্তি নাই, বইয়াও শান্তি নাই, আটিয়াও শান্তি নাই, ঘুমাইয়াও শান্তি নাই, কোনো ভাই শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। এটাও থাকি তারা মুসার গেছে আবার গেলা, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করলা, পরিত্রাণ তারা পাইল। এর বাদে আবার তারা খুদাই দাবি করা ফেরাউনে শুরু করছিল। আল্লাহ ফরমাইরা এখন আর ওটা থেকে আর একটু বড়টা দেই, দিয়া দেখি এই গজব দেওয়ার মানে হইল কি তারা ধ্বংস করা না, গজব দেওয়ার মানে হইল তারা নি আল্লাহর সত্য দিনের উপর ফিরে আসে, তারা নি আবার আল্লাহর বয়ের দিকে ফিরে আসে। এটা বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের পর গজব দিচ্ছেন। ওয়াদ্দাফা দিয়ে ব্যাংক পাঠিয়ে দিলেন আল্লাহ পাক। আমাদের দেশেও ব্যাংক আছে, বৃষ্টি হইলে ব্যাংক খালে বিলে গ্যাত গ্যাত করে, ঘরের কোনায় কোনায় ঘর ব্যাংক আছে, ইটা ব্যাংক তো আছেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ব্যাংক দেন নাই, ওইটাও ব্যাংক ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব হওয়ার কারণে এমন ভাবে ব্যাংক সয়লাভ হইল পুরা মিশরের মধ্যে। এখন তারা খাইতে গেলেও ব্যাংক, বাথরুমও গেলেও ব্যাংক, ঘুমাইতে গেলেও বিছানার মধ্যে ব্যাংক, বালিশের মধ্যেও ব্যাংক, প্লেটের মধ্যেও ব্যাংক, সব ভরি দিয়ে খালি যেবা যায় খালি ব্যাংক, ব্যাংক আর ব্যাংক। এবং হোক চাই মুসিবত না, খাওয়াত বইছে প্লেট লইয়া ভাত খাইতো, খাদ্য খাইতো, তখন ব্যাংকে পেশা করে দিছে। এবং খাইতো কিলা যে আমরা এই দশা হইবার উপক্রম, এটা দশা হইবার সম্ভাবনা নাইনি, সম্ভাবনা নাইনি। সাবহর
আমরার খাসলতর কারণে সম্ভাবনা আছে। যাও, এটা তাকেও আল্লাহ তাআলা পরিত্রাণ দিল। এরপরে তারা মানল না, আরেকটা গজব আল্লাহ তাআলার উপরে দিলা, ওয়াদ্দামা, রক্ত। নাকে দি খালি রক্ত বার হয়, মুখে দি খালি রক্ত বার হয়। গ্লাস হাতে লইলে পানি খাইতো, পানি খাওয়ার জন্য গ্লাস লইছে হাতো, দেখা যায় রক্ত। গোসলও গেছে পানি রক্ত, বাথরুমও গেছে রক্ত, যেভাবে যায় শুধু রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। ইয়ার বড় মুসিবত দিলে না। এখন কিতা করতা তারা, দেখো অত গজব খাইয়াও এটা হেদায়ত হইতে না। অত গজবের পরেও তারা হেদায়ত লাভ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আয়াতিম মুফাসসালাত, এত সব নিদর্শনাবলী আমি তাদের সামনে উপস্থাপন করলাম, পাঠাইলাম। বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমি এত সব নিদর্শনাবলী পাঠাইলাম, কিন্তু ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা এত সব গজবের পরেও তারা অহংকার করলো যে না, আমরা আল্লাহর ইবাদত করব না, তুমি মূসাকে আমরা নবী মানব না। ফিরআউন খুদাই দাবি করলো। আর আল্লাহ পাক বললেন তারা একটা খুবই অপরাধী জাতি, তাদেরকে শাস্তি দিবেন কে? আল্লাহ। কে শাস্তি দিবেন? আল্লাহ। এই যে মনে করেন কোরআন শরীফ থেকে আমরা জানলাম, কিন্তু দেখেন, চিন্তা করে দেখেন যে আমাদের উপর আল্লাহ পাক ব্যাং দেন নাই। আমাদের উপর আল্লাহ পাক ব্যাং দেন নাই। তুফান, এত তুফান হয় কিন্তু এই গজব হিসেবে মানে এত ক্ষয়ক্ষতি হয় না, ঠিক কিনা? রক্তলা পানি রক্ত হয়েছে কোনোদিন? না, হয় না। আমাদের নাক দিয়ে মুখ দিয়ে 1 মাস রক্ত পড়ছে এরকম হয়েছে? না, হয় না। কেন হয় না? কিন্তু একটা জিনিসের মিল আছে, আমাদেরকে রক্ত দেওয়া হয় না, আমাদেরকে ব্যাং দেওয়া হয় না, তুফান দেওয়া হয় না, উকুন দেওয়া হয় না, পঙ্গপাল দেওয়া হয় না, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল। এই সব দিয়ে তাদের মধ্যে একটা জিনিস বিরাজমান ছিল, যেটা ছিল অশান্তি। অশান্তি না? অশান্তি, ব্যাং হোক, যাই হোক না কেন, যত গজবের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সবই তো অশান্তি। অশান্তি কিনা? অশান্তি। ব্যাং, তুফান, উকুন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি উম্মতে মুহাম্মাদের উপরে না দিয়ে এমন ভাবে অশান্তি দিছেন, দেন কোটি কোটি টাকার মালিক কিন্তু রাত্রিতে শান্তিতে ঘুম হয় না। শান্তিতে ঘুম হয় না। কেন রে ভাই, ঘুম হবে না কেন? আমাদের কৃতকর্মের কারণে ঘুম হয় না। অশান্তি, অশান্তি আর অশান্তি এই সমাজে বিরাজমান। এই সমাজে কি জন্য অশান্তি বিরাজমান? আমাদের এই 2 হাতের কামাই এজন্য বিরাজমান। আল্লাহর পক্ষ থেকে কখন গজব নাজিল হয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সাইয়্যিদুনা রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির উপর যখন গজব নাজিল করা হবে তখন কি কারণে গজব নাজিল হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, সরকারি মালকে নিজের মাল মনে করা হয়। সরকারি মাল রাস্তা কাজের লাগিয়া শিব পাথর আনিয়ে ফালাইয়ে রাখছে, আরেক বেটা নিজের মাল মনে করিয়া ট্রাক দিয়ে বুঝাই করে বাড়িতে দিয়ে গেছি। সরকারি মাল নিজের মাল মনে করিয়া বাড়িতে লইয়া গেল কি? সরকারি কুষাগার তাকিয়া মারিয়া খাই লিল। সরকারি মালকে মানুষ যেদিন নিজের মাল মনে করবে, এই সময় আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই সময় মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। দ্বিতীয় নাম্বার, আমানতের মালকে যখন নিজের মাল মনে করে ব্যবহার করা হয়,
আপনার কাছে আমানত কেউ রাখছে 1 লাখ টাকা 2 মাসের লাগিয়া, আপনি কইলেন আমি এই 2 মাস তো আমার কাছে 1 লাখ টাকা থাকতে নিজের কাছে যখন টাকা আছে তো 1 লাখ টাকা দিয়া আমি মাঝখানো কিছু ব্যবসা করিলাই, ব্যবসা হয় না নিলে এই 2 মাসের ভিতরে তো আর 1 লাখ টাকা যাইতো না, বিচারি বৈঠকও বইতো নাই, কিচ্ছু হইতো না। আমি 1 লাখ টাকার ভিতরে আমি 2 মাসের ভিতরে কিছু ব্যবসা করিলাই না, আমানতরে নিজের মাল মনে করলো, তখন আল্লাহ রসুল বলতেছেন গজব নাজিল হবে। জাকাতকে জরিমানা মনে করা হয়, জাকাত দিত 40,000 টাকা জাকাত আইছে, সমস্ত সম্পদ হিসাব করিয়া আমার বেটা 40,000 যাইব গিয়ে লাগি 5,000 টাকা দিব, দিয়া কোনো সুরত আদায় হয়ে গেল, জরিমানা মনে করে। ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা, ইসলামী আকীদা বহির্ভূত বিদ্যা শিক্ষা করা, বিদ্যা সকল বিদ্যা মানুষ অর্জন করবে, কিন্তু ইসলামী শিক্ষা করা ফরজ। ইসলামী শিক্ষা করা বলেন না কেন ফরজ, ইসলামী শিক্ষা করতেই হবে, অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত আপনাকে মুখস্থ করতেই হবে, তাহলে নামাজ পড়বেন কি দিয়া? আর নামাজ না পড়লে বিয়াই দিয়া আনফুসাক 2 হাতের কামাই করবেন, গজব খাইবেন। পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সাথে দুর্ব্যবহার করা হয়, সমাজে মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। বন্ধুদেরকে আপন মনে করা হয়, বন্ধুদেরকে আপন মনে করা হয়, আর মা বাবার সাথে দুর্ব্যবহার করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। মসজিদে শুরগুল করা হয়, মসজিদ আল্লাহর ঘর, অন্য যদি প্রধানমন্ত্রী আইন মসজিদের ভিতরে বা কোনো অনুষ্ঠান কোনো সেমিনারও দেখবেন মোবাইল সাইলেন্ট করিয়া একবারে চুপচাপ, মানে এই জায়গার মাঝে কেউ আছে বলে বোঝা যায় না। আর মসজিদও আইরা তাই না আল্লাহর সামনে যাইন বাচ্চা বাচ্চা তার সামনে আইতো সময় মোবাইল এগুলো আর পার যাইয়া সাউন্ড আরো বেশ করে দিয়ে আয়, তো বড় সাহস তোমার, তুমি আল্লাহর সামনে আইতো সময় তুমি মানে স্বয়ং সম্পূর্ণ হইয়া পরিপাটি হইয়া আইতে পারো না, ধিক্কার তোমার কপালো। মসজিদে আইয়া শুরগুল করা, বাজে কথাবার্তা বলা, কানাকানি ইটা করা, দুনিয়াবি কথাবার্তা বলা, সম্পূর্ণরূপে মসজিদে এগুলা হারাম। যখন এগুলা বৃদ্ধি পাই নিব তখন আল্লাহ রসুল ইরশাদ করতেছেন যে সমাজের উপরে, দেশের উপরে, জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। পাপী লোক গোত্রের নেতা বানিয়ে দেওয়া হয়, পাপী লোককে গোত্রের নেতা বানিয়ে দেওয়া হয়, অসৎ নিকৃষ্ট লোক জাতির চালক হয়, অসৎ নিকৃষ্ট লোক জাতির চালক হয় যখন আল্লাহর পক্ষ থেকে গজব নামিয়ে দেওয়া হয়। ক্ষতি হয়ে যাবে, আপনার আমার ক্ষতি হয়ে যাবে, এই ভয় করে কাউকে সম্মানহানি করা, কাউকে সম্মান করা, কারো বয়ে সম্মান করা। যখন কারো বয়ে কোনো মানুষকে সম্মান করা হয় তখন আল্লাহ বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে গজব অনিবার্য। তারপরে হলো গায়িকা এবং বাদ্যযন্ত্রের গায়ক, নাচ গান বাজনা বাদ্যযন্ত্রের বৃদ্ধি পেয়ে যাবে যখন আল্লাহর পক্ষ থেকে, তখন গজব অনিবার্য। মদ পানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন বর্তমান সময়ের লোকেরা পূর্ববর্তী যে বাপ দাদারা তাদেরকে গালিগালাজ করবে, তাদেরকে দোষারোপ করবে, তাদেরকে দোষারোপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত, আল্লাহর হাবিব বলতেছেন এই সমস্ত মানুষের কৃতকর্মের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তারা যেন অপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর গরম বাতাস প্রবাহিত করে দিবেন। আমি যেগুলো কথা বললাম এই কথাগুলো আমাদের দেশে আসে না? নাই, আসে। এজন্য গরম বাতাসও বইতেছে, তুফানও বইতেছে,
বন্যা বইতেছে, ঝড় সাইক্লোন হইতেছে, রক্তপাত হইতেছে, আরো হইবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক হব, যতক্ষণ না পর্যন্ত আমাদের আমলকে পরিশুদ্ধ করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব থেকে আমরা কেউ রেহাই পাবো না। আমাদের কৃতকর্মকে আগে সঠিক করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আমরা আল্লাহর ভয়ে আমাদের অন্তরকে দাবাইয়ে দিতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে মাথাকে নোয়াইয়ে দিতে হবে, আর কোরআন মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সমাজ থেকে জুলুম নির্যাতন দূর করতে হবে, হিংসা বিদ্বেষ দূর করতে হবে। তবেই না শান্তির ইসলাম ঘরে ঘরে পৌঁছাবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। অনেক লম্বা আলোচনা করতে পারলাম না, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমাদেরকে ভালো পথে চলার তৌফিক দান করুন, সেই কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা